সকলে মিলে হরিনাম গাইছে। হারেশ আছে, হারেশ খোলো করতাল সহযোগী সকলকে নিয়ে হরিনাম গায়। আর কি করে জানো, ওই গ্রামের পথে পথে বেরিয়ে যায়। তাই আজ হারেশ বলছে, ভাই চল সবাই মিলে আমরা হরিনাম গাই। কৃষ্ণ কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। হারেশ, এই নাম যে আমরা করব, এই নাম কিভাবে করব বলতো? এই শোন না, এই নাম কিভাবে করবি জানি? শোন শোন, এই নাম জপ ভোলো আপনারে, জপরে জপরে তোমরা জপরে রস একবার জপ হরি বল
কিভাবে সেটা বলছিস, কিন্তু হ্যাঁ রে, এই নাম গাইলে আমাদের কি হবে? বলছে কি হবে জানিস? শোন শোন, হরি নামের সুধা যে বা করে সকলে জানা দূরে যাই, যে জন একবার হরি নাম মনে প্রাণ দিয়ে করতে পারে, হরি চোদা মাথা এই নাম হরি নাম মাখা এই নাম। হরে কৃষ্ণ হরি বল, হরি হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি তোর লজ্জা করে না? হ্যাঁ রে, তুই মুসলমানদের ছেলে হয়ে ওই হিন্দুদের মরা ফেলা হরি নাম করিস? বন্ধ কর, বন্ধ কর। কি রে, তোর লজ্জা লাগে না? কেন তুই যেতে পারিস না? তুই মসজিদে গিয়ে কোরআন পাঠ করতে পারিস না? শোন হারেশ, এই সব কিন্তু আমরা সহ্য করব না। মিয়া ভাইরা এসেছে, মিয়া ভাইরা হেসে ধমক দিয়ে হারেশকে বলছে নিজের ধর্ম ভুলে গিয়ে অন্যের ধর্ম পালন করছে, লজ্জা করে না? যেই না বলেছে, মিয়া ভাইদের বলছে, হারেশ বলছে, মিয়া ভাই, ও মিয়া ভাই, আমায় হরিনাম করতে মানা করছো? বলছো কোরআন পাঠ করতে, মসজিদে যেতে, আজান দিতে? তা ও মিয়া ভাই, একটা কথা বলো তো মিয়া ভাই, আমরা যেটাকে বলি পানি, হিঁদুরা সেটাকে বলে জল, কিন্তু মিয়া ভাই জিনিসটাকে আলাদা হয়ে যায় মিয়া ভাই, জিনিসটা তো একই, যে যা নামে ডাকতে পারে। তাই আমি কি বলি জানো মিয়া ভাই? শোনো শোনো, আল্লাহ বলো, হরি বলো, একই উপাসনা। আল্লাহ বলো, হরি বলো, একই উপাসনা। আল্লাহ বলো, হরি বলো, একই উপাসনা।
কেন তা বুঝো না। তাই ও মিয়া ভাই আমি কি বলি জানো, শোনো শোনো, জপরে 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 রসনা, তোমরাও গাও না, আমার সাথে গাও মিয়া ভাই, কিচ্ছু পাপ হবে না। আমি মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই তবে রে তুই শুনবি না, উল্টে আবার আমাদেরও হিন্দুদের মোড়া ফেলা নাম গাইতে বলছিস। দাঁড়া তোর ব্যবস্থা করছি। মাগো আজ মিয়া ভাইরা হারিসের কাছ থেকে বিদায় নিয়ে ছুটতে ছুটতে চলে গেল কোথায়, কাজী গড়াই খায়ের রাজ দরবারে। হুজুর হুজুর আপনি বিচার করুন, হুজুর আপনি বিচার করুন। কাজী সাহেব বলছে, এ কি কিসের আবার বিচার চাইতে ছুটে এসেছো, কি চাও? হুজুর ওই যে হাবিবুল্লাহ মিয়ার ছেলে হারিস সারা হরি নামে গোটা যশোরটাকে মাতিয়ে তুলেছে। সে কি হরি নাম করছে? আমাদের বংশের ছেলে? বলে হ্যাঁ হুজুর, হরি নামে গোটা যশোরটাকে মাতিয়ে দিয়েছে। কাজী গড়াই খা বলছি, তা হ্যাঁ গো মিয়া ভাই, আমি তোমাদের বলি কি শোনো, ও হরি বলছে, ওর বলতে অসুবিধা নাই, তোমাদের গায়ে জ্বালা ধরছে কেন? হ্যাঁ আমরাও তো কত হিন্দুদের ছেলেকে কলমা পড়িয়ে মুসলমান করে দিই, তা ও যদি আমার বংশের ছেলে হয়ে হরি নাম করে আনন্দ পাই তা করুক না। যা হিন্দুদের ছেলেরা করতে পারে না তা এক মুসলমান ঘরের ছেলে করছে, করুক। কত বড় জীব শিক্ষা দিল লক্ষ্য করো মায়েরা। কথাটা বলছে ঠিকই, কিন্তু টিজ করে বলছে। হিন্দুদের ঘরে ঘরে শিক্ষা দিচ্ছে, বলছে যেগুলো হিন্দুরা করতে পারে না, হিন্দুদের ধর্ম পালন করতে পারে না, নিজের বাবাকে বাবা না বলে শ্বশুরকে বাবা বলতে যায়। হরি বল। সেই বংশের ছেলে যদি না হয়েও আমার বংশের ছেলে হয়ে হরি বলে আনন্দ পায়, বলুক না, তাতে তোমাদের জ্বালা কোথায়? মিয়া ভাইরা বলছে না না, এইভাবে বললে তো হবে না, কি করব? না না হুজুর, ব্যাপারটা তো তা নয়। ও যদি একটা ঘরের কোণে বসে হরি বলতো, আমাদের কোনো জ্বালা ছিল না। বলে তাহলে কি করেছি? বলছে বলবেন না হুজুর। সে বলে না মা, তিলকে তাল করে একটু বেশি করে বলা, যাতে আর কি আগুনটা জ্বলে। কিছু মানুষের স্বভাব থাকে না, হ্যাঁ, কাজ দেখছে হচ্ছে না ভালো করে বলে, তাহলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে প্যাঁচ করে সুন্দর করে একটু বলি, যাতে কাজ হয়। হরি বল। তাই কি বলছে গো? বলছে শোনো শোনো, আমাদের তো কোনো জ্বালা ছিল না যদি এমনি হরিনাম করতো, কিন্তু ও যখন হরিনাম করে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, আমাদের বংশের মেয়েরা সূর্য যাদের মুখ দেখে না, সেই আমাদের বংশের মেয়েরা বোরখা খুলে দিয়ে ওর হরিনাম শুনে ওর পেছনে ছোটে। বলে সর্বনাশ, এতে যে আমাদের ধর্মের লঙ্ঘন হচ্ছে নিয়ম। আমাদের ধর্মে নিয়ম আছে, আমাদের সূর্য মেয়েদের মুখ দেখে না, বোরখা দিয়ে ঢাকা থাকে, তাহলে তো কোনো ব্যবস্থা করতে হয়। বেশ, তোমরা তাহলে কি করতে চাও? আমরা ওকে কতল না 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 না, কতল কেন করবে? শোনো শোনো, তোমরা কিন্তু কতল করবে না, মানে কেটে ফেলে দেওয়া। মুসলমানরা বাবা একটু কষাই হয় তো, কিছু যায় আসে না, যে কতল করে দেবো। না 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 না, কতল করবে। বলছে শোনো শোনো, তোমরা ওকে বেত্রাঘাত করো। আমি আদেশ দিচ্ছি, 22 বাজারে বেত্রাঘাত করি ওর মুখ থেকে তোমরা হরি নাম সরাবে। খুব আনন্দ, বাবা বাবা, এটাই তো চাইছিলাম। এইবারে আনন্দ সহকারে যখন যেতে যাচ্ছে, কাজী সাহেব বলছে আরে দাঁড়াও,
এই যে শোনো, আরেকটা কথা বলে রাখি, হরিনাম ছাড়াতে যদি না পারো বেত্রাঘাত করি, 22 বাজার বেত্রাঘাত করবে। হরিনামে যদি না ছাড়াতে পারো তোমাদের গর্দানগুলো আমি নেব। কি আমরা কি করলাম হুজুর? না কেন করনি কেন? আমরা তো ছেলেটাকে দেখিনি, আমি তো দেখিনি ছেলেটাকে। তোমরা এসে বলেছো সে নাকি হরিনাম করছে আর আমাদের বংশের মেয়েরা সব ছুটে ছুটে যাচ্ছে। আমি তো নিজের চোখে দেখিনি, তোমাদের কথা শুনে বিচার করছি। তাই শোনো, যদি হয়তো ভালো, নাহলে তোমাদের গর্দানগুলো নেব। তখন এক মিয়া ভাই বাজার, 22 বাজার লাগবে না হুজুর, 1-2 বাজার মারলে এমনি হরিনাম ছেড়ে দেবে। বেশ, আমি তোমাদের 22 বাজারের আদেশ দিলাম। এই নাও আমার হুকুমত নামক পাঞ্জা। হুকুমত নামক পাঞ্জাটা নিয়ে চলে এসছে। হারেশ, হারেশ, এই হচ্ছে নবাবের হুকুমত নামক পাঞ্জা। শোন, নবাব আদেশ দিয়েছে তুই কাল থেকে আর হরিনাম করতে পারবি না। কাল থেকে কেন, আজ এই মুহূর্তে হরিনাম করবি না। বলে কেন কেন? আমি হরিনাম করলে কি হবে? শোন, হুজুর আদেশ দিয়েছে তুই যদি হরিনাম না ছাড়িস, এই যে বেত, এই বেতের বাড়ি মেরে তোর মুখ থেকে হরিনাম ছাড়াবো। আমায় মারবে? তোমরা আমায় বুঝি মারবে মিয়া ভাই? হ্যাঁ, এই দেখ, এই বেত্রাঘাত করে তোর বদন থেকে হরিনাম ছাড়। ও মিয়া ভাই, মিয়া ভাই, তোমরা আমায় মারবে বলছো মিয়া ভাই? তবে শোনো শোনো মিয়া ভাই, খন্ড খন্ড যদি করো, যায় আমার প্রাণ, তথাপি বদনে বলবো মারবে বলছো তো? তবে শোনো মিয়া ভাই, এই যে আমার দেহ দেখছো না, এই দেহের মধ্যে যদি এক বিন্দু কোথাও প্রাণের একটা বিন্দু রয়ে যায়, সেই এক বিন্দু প্রাণ যদি রয়ে যায়, ও মিয়া ভাই, সেই এক বিন্দু প্রাণ নিয়ে আমি কি করবো জানো মিয়া ভাই? শোনো শোনো মিয়া ভাই, আমি হরি হরি বলবো, হরি আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, বলবো আর বলাইবো, হরি হরি বলবো, আমি বলবো আর বলাইবো, হরি হরি বলবো। কি তবে রে বেটা, এত তোর অহংকার, তুই হরিনাম ছাড়বি না? বেত্রাঘাত করলেও ছাড়বি না? দেখি দেখি তবে তুই হরিনাম ছাড়িস না, আমরা তোকে আজ মেরেই ফেলি। তাই আজ হারেশের হাত দুটো বেঁধেছে, হাত দুটো বেঁধে টানতে টানতে চল 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 বলছি, চল 22 বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করবো। চল চল। আর যখন টানতে টানতে নিয়ে আসছে, দেখতে পেচ্ছে কে হবে বললাম। এ কি, আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছ? দাও না, আমার ছেলেকে ছেড়ে দাও না। কি হবে বললাম? আই দেখো, আমাদের কাছে আছে নবাবের হুকুমত নামক পাঞ্জা। তোমার ছেলে হরিনাম করেছে বলে আদেশ দিয়েছে হুজুর, ওকে বেত্রাঘাত করে ওর মুখ থেকে হরিনাম ছাড়াবে। এ তোমরা কি বলছো? আমার ছেলেকে বেত্রাঘাত করবে? হ্যাঁ, বেত্রাঘাত করব। না না না, তোমাদের পায়ে পড়ছি, ওকে ছেড়ে দাও। আমি ওর বাবা, আমি ওকে ঘরে নিয়ে গিয়ে বোঝাবো, ও আর হরি বলবে না। ওকে ছেড়ে দাও। শুনবো না কারোর কথা, শুনবো না, সরে যাও। রাস্তা থেকে সরিয়ে দিল হবে বললাম। ইয়াকে টানতে টানতে নিয়ে যাচ্ছে হারেশকে। ও মা, হারেশকে নিয়ে গিয়ে একটা গাছের মধ্যে
বেঁধে দিল। প্রথমে তার হাত দুটো বেঁধে দিল, পা দুটো বেঁধে দিল, হারিসকে গাছের সাথে বেঁধে আজ এক এক করে মিয়া ভাই আসছে, এক এক করে মিয়া ভাই আসছে। আর এক এক করে মিয়া ভাই আসছে, বেতটাকে নিয়েছে। মা লক্ষ্য করো, এক এক করে মিয়া ভাই এসে বেতটাকে নিয়ে বলছে, তবে রে হরিনাম ছাড়বে না, হরিনাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, হরিনাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, হরিনাম, কৃষ্ণ নাম ছাড়, হরিনাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়। এক এক করে মিয়া ভাই আসছে আর জোরে জোরে বেতের বাড়ি মারছে। হারিসের গোটা অঙ্গ লাল হয়ে যাচ্ছে, হারিসের দেহ থেকে রক্ত পড়ছে। মাগো, বেতের বাড়ি, অঙ্গ কেটে যাচ্ছে, মোটা মোটা শাঁট হয়ে যাচ্ছে আর রক্ত বেরোচ্ছে। আজ হারিসকে দেখে লতা কাঁদছে, গুল্ম কাঁদছে, বৃক্ষ কাঁদছে, তৃণ আদি সবাই কাঁদছে। হারিসের কষ্ট দেখে সবাই আজ কাঁদছে যে কৃষ্ণ বলেছে বলে ওকে এইভাবে মারছে। কিন্তু হারিস ওই বেত্রাঘাতের যে অসম্ভব জ্বালা, সেই জ্বালা সহ্য করছে। আর ওই বাধা অবস্থায় হারিস গাইছে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ কৃষ্ণ হরিনাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, কৃষ্ণ হে, হরিনাম ছাড়, কৃষ্ণ কৃষ্ণ নাম ছাড়, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ হে, কৃষ্ণ 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 কৃষ্ণ। 22 রাত্রির শেষ রাত্রে হারিস ওই একই ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে যাচ্ছে। আর মিয়া ভাইরা আস্তে, মিয়া ভাইরা এতক্ষণ কি বলছিল? মা, হরিনাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, হরিনাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়। কিন্তু আজ হরিনাম ছাড়, কৃষ্ণ নাম ছাড় বলতে বলতে 22 বাজারের যখন শেষ বাজারে বেত্রাঘাত করছে, অর্থাৎ 22 রাত্রির শেষ রাত্রি, আজ তারা বদনে বলছে হরিনাম সার, কৃষ্ণ নাম সার, হরিনাম সার, কৃষ্ণ নাম সার। হায় হায় হায়, এই আমাদের মুখে কি নাম বেরোচ্ছে, এ আমরা কি করছি? আমাদের যে কথা ছিল ওর মুখ থেকে হরিনাম ছাড়ানোর, এই আমরা কি করছি? আমাদেরই যে মুখে হরিনাম সার হয়ে গেছে। কি বললে, কি বললে মিয়া ভাই? তোমাদের মুখেও হরিনাম সার হয়ে গেছে। দেখছো তো মিয়া ভাই, আমার হরির কত দয়া। দেখো দেখো, তোমাদের মুখেও হরিনাম কৃষ্ণ নাম সার হয়ে গেছে। তাই আমি কি বলি মিয়া ভাই, ছেড়ে দাও এইসব, তোমরাও আমার সাথে হরি নাম গাও, কৃষ্ণ নাম গাও। তাই হারিস বলছে মিয়া ভাই, তোমরাও গাও না। বলছে তোমরাও আমার সাথে প্রেম ভরি, হৃদয়ে ভরি হরি নাম গাও। ভজ হরি মন শ্রীনন্দের নন্দন, ভজ হরি মন শ্রীনন্দের নন্দন, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন, ভজ হরি মন শ্রীনন্দের নন্দন, ভজ হুরে মন
পরতীর ধরে এতে কি আছে পরতীর ধরে দুর্লভ মানব জনম শত ওই দুর্লভ মানব জনম শত সঙ্গে এই দুর্লভ মানব জনম শত এই দুর্লভ মানব জনম শত সঙ্গে এদিন জামিনী জাগিরে এদিন জামিনী জাগিরে এদিন জামিনী জাগিরে আরে এদিন জামিনী জাগিরে শ্রবণ কীর্তন শরণ বন্দন শ্রবণ কীর্তন শরণ বন্দন শ্রবণ কীর্তন শরণ বন্দন শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসিরে আরে পাদ সেবন দাসিরে পাদ সেবন দাসিরে আরে পাদ সেবন দাসিরে পূজন সখীগণ আত্মনিবেদন পূজন সখী গণজাত্ম নিবেদন পূজন সখীগণ আত্মনিবেদন পূজন সখী গণ আত্ম নিবেদন গোবিন্দ দাস অভিলাষিরে গোবিন্দ দাস অভিলাষিরে গোবিন্দ দাস অভিলাষিরে গোবিন্দ দাস অভিলাষিরে ভজ গুরে নিতাই গৌর হরি বল। লক্ষ্মী মায়েরা আমরা সবাই মিলে ভজ গুরে মন চিনন্দের নন্দন অভয় চরণ বৃন্দ রে। ও মায়েরা, কিন্তু এইভাবে হরিনাম বললে কি আর হবে গো? মিয়া ভাইরা বলছে, হারেশ সবই তো বুঝলাম, কিন্তু আমাদের ঘরে যে আমাদের স্ত্রী কন্যা পুত্র রয়েছে, তুমি জানো হারেশ, হুজুর আমাদের বলেছে যদি তোমার মুখ থেকে হরিনাম না ছাড়াতে পারি তাহলে যে আমাদের গর্দানগুলো যাবে। তুমি কিছু করো, তুমি কিছু করো, তোমায় না হরিনাম ছাড়াতে পারলে আমাদের যে গর্দানগুলো যাবে। তখন এত দয়াল ভক্ত হারেশ সে বলছে, প্রভু গো দয়াময়, এরা তো কিছু জানে না, এদের তো কোনো দোষ নাই, এরা তো যা করেছে আদেশ পেয়ে করেছে। ওই ও প্রভু, তুমি তো ভক্ত বৎসল, শাস্ত্রে আছে এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। ওদের তুমি ক্ষমা করে দাও, ওদের মনোবাসনা তুমি পূর্ণ করো। তাই আজ হারেশ গাইছে, হরে আমারও